সূরা আল মুরসালাত মক্কায় অবতীর্ণ, আয়াত 50, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي 3 شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون মৃদুমন্দ ও ক্রমাগতভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ, প্রলয়ঙ্করী ঝঞ্ঝা বাতাসের শপথ, মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ, মেঘমালাকে যে বাতাসে টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ, মানুষের অন্তরে ওহি নিয়ে আসে যেসব ফেরেশতা তাদের শপথ। এটা মুমিনদের ওজর আপত্তির সুযোগ না রাখা কিংবা কাফেরদের সতর্ক করার জন্যে। নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সংঘটিত হবে, যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে দেয়া হবে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন পাহাড়গুলোকে ধুলার মতো উড়িয়ে দেয়া হবে, যখন নবী রসুলদের সবাইকে নির্ধারিত সময়ে জড়ো করা হবে। বলতে পারো কোন বিশেষ দিনটির জন্যে এ কাজটি মুলতবি করে রাখা হয়েছে? হ্যাঁ, সেটা রাখা হয়েছে চূড়ান্ত ফয়সালার দিনটির জন্যে। তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন? যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে সেদিনই তাদের ধ্বংস অবধারিত। আমি কি আগের অবিশ্বাসী জালেম লোকদের ধ্বংস করে দেইনি?
অতঃপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের পথে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব। হ্যাঁ, সকলে যুগের অপরাধী ব্যক্তিদের সাথে আমি একই ব্যবহার করি। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? অতঃপর সেই তুচ্ছ পানির ফোঁটাকেই আমি একটি সংরক্ষিত স্থানে সযত্নে রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তারপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছি। কত সক্ষম ও নিপুণ স্রষ্টা আমি! যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রী সমূহের ধারণকারী করে বানিয়ে রাখিনি? জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে, তেমনি মৃত ব্যক্তিদেরও সে ধারণ করে। আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং আমি তোমাদের সুপেয় পানি পান করিয়েছি। দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। চূড়ান্ত বিচারের পর বলা হবে, এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে। চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে, যার রয়েছে 3টি ভয়ঙ্কর শাখা। এ ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়। এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে পারবে না, বরং তা তার উপর বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে। মনে হবে তা যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল। দুর্ভোগ তাদের জন্যে যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। এ হচ্ছে সেই মহাবিচারের দিন, যেদিন কেউ কোনো কথা বলবে না। কাউকে সেদিন নিজেদের পক্ষে ওজর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেয়া হবে না যে তারা কিছু ওজর পেশ করবে। দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। সেদিন পাপীদের বলা হবে, আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন। তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি। আজ আমি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো। ওয়াইলুন ইয়াওমাইযিল লিলমুকাযযিবিন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলুন ইয়াওমাইযিল লিলমুকাযযিবিন কুলু ওয়া তামাত্তাউ ক্বালীলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াওমাইযিল লিলমুকাযযিবিন وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون দুর্ভোগ তাদের জন্যে যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহকে যারা ভয় করেছে সেদিন তারা সুনিবিড় ছায়ার নিচে এবং প্রবাহমান ঝর্ণাধারার মাঝে অবস্থান করবে। তাদের জন্য ফল ফলারির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই সেখানে পাবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা করে এসেছ তার পুরস্কার হিসেবে আজ তোমরা তৃপ্তির সাথে এসব খাও ও পান করো। অবশ্যই আমি ভালো মানুষদের এমনিভাবেই পুরস্কার দিয়ে থাকি। সেদিন দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। হে অবিশ্বাসীরা, কিছুদিন তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদনও করে নাও, নিঃসন্দেহে তোমরা অপরাধী। দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে।
এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তুমি বলো, এরপর আর এমন কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم